নমস্কার। আজকের ভিডিওতে আমরা দেখে নেব আপনারা যে বিভিন্ন রকম গাড়ির ইন্স্যুরেন্স করেন, ফার্স্ট পার্টি, থার্ড পার্টি, এই ইন্স্যুরেন্সগুলো অ্যাকচুয়ালি কী। সাধারণত আমরা বিভিন্ন দোকানে যাই বা সাইবার ক্যাফেতে যাই, দিয়ে আমরা গিয়ে বলি আমার গাড়ির একটা ইন্স্যুরেন্স করে দিতে। সাইবার ক্যাফে জিজ্ঞেস করে ফার্স্ট পার্টি করবো না থার্ড পার্টি করবো, আমরা আমাদের পছন্দ মতো একটা বলি, সেখান থেকে একটা ইন্স্যুরেন্স তারা করে দেয় এবং তারা একটা নিজেরা কমিশন তাদের নিজেদের কাছে রেখে দেয়। এবার অ্যাকচুয়ালি এই ইন্স্যুরেন্স কী বা কোন ইন্স্যুরেন্সটা করা দরকার আপনার গাড়ির জন্য, সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। সাধারণত দু রকমের ইন্স্যুরেন্স হয়, ফার্স্ট পার্টি আর থার্ড পার্টি। সেকেন্ড পার্টি ইন্স্যুরেন্স হয় না। এবার সেকেন্ড পার্টি তো থাকার কথা, তো সেকেন্ড পার্টি অ্যাকচুয়ালি কাকে বলে সেটাও এখানে আমরা দেখে নিই। ধরুন আপনি একটা গাড়ি কিনেছেন এবং আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে অ্যাক্সিডেন্ট হলো, মানে কোনো সামনের দাঁড়িয়ে থাকা গাড়িতে আপনি আপনার গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করলেন। সেক্ষেত্রে সামনের গাড়িটা যেমন ক্ষতিগ্রস্ত হলো, আপনার গাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। এবার আপনার কাছে যদি থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, যদি থাকে, এটা বলার থেকেও গুরুত্বপূর্ণ, ভারত সরকারের নিয়ম অনুযায়ী আপনি যে কোনো গাড়ি কিনুন না কেন আপনাকে একটা মিনিমাম ইন্স্যুরেন্স করে রাখতেই হবে। যেহেতু ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের খরচ অনেকটা বেশি হয়ে থাকে, সেই জন্য সরকারি নিয়ম অনুযায়ী আপনাকে মিনিমাম আপনার গাড়ির জন্য একটা থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে রাখতেই হবে, না হলে কিন্তু পুলিশে আপনার গাড়ির জন্য ফাইন করে দেবে। এবার যে কথা বলছিলাম, ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আপনার গাড়ির জন্য অন্য কোনো গাড়ি ক্ষতিগ্রস্ত হলো এবং আপনার কাছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে। সেক্ষেত্রে আপনি আপনার গাড়ির যে ড্যামেজ হলো, এবার আপনি কোনো গাড়িতে ধাক্কা মারলে আপনার গাড়িরও তো কিছু ড্যামেজ হবে, প্লাস যে গাড়িতে আপনি ধাক্কা মারলেন সেখানেরও কিছু ড্যামেজ হবে। আপনার গাড়ির যে ড্যামেজ হলো তার জন্য কিন্তু আপনি কোনো রকম ক্ষতিপূরণ পাবেন না। যে গাড়িতে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, মানে যে গাড়িতে ক্ষতিগ্রস্ত হলো আপনার গাড়ির জন্য, সেই গাড়িটা আপনার যেহেতু থার্ড পার্টি ইন্স্যুরেন্স করা আছে, ইন্স্যুরেন্স কোম্পানি সেই গাড়িটিকে ক্ষতিপূরণ দেবে। এবার এই যে বললাম সেকেন্ড পার্টি অ্যাকচুয়ালি হলো ইন্স্যুরেন্স কোম্পানি। ফার্স্ট পার্টি হলো আপনি নিজে। মানে ধরুন আপনার গাড়ি আছে এবং আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করিয়েছেন। সেক্ষেত্রে আপনি রাস্তায় বেরিয়েছেন, রাস্তা দিয়ে যেতে যেতে আপনার গাড়িতে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করলো বা আপনি কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট করলেন, সেক্ষেত্রে আপনি যেমন ক্লেম পাবেন, আপনার গাড়ি যে ক্ষতিপূরণ পাবেন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, ঠিক সেই রকমই আপনি যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট করলেন, মানে যে গাড়িটা ক্ষতিগ্রস্ত হলো আপনার গাড়ির জন্য, সেই গাড়িও কিন্তু একই রকমভাবে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লেম পাবে। কিন্তু শুধুমাত্র যদি আপনার কাছে থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র আপনি যে গাড়িটার ক্ষয়ক্ষতি করলেন সেই গাড়িটা ক্লেম পাবে, আপনার গাড়ির কিন্তু কোনো রকম ক্লেম পাওয়া যাবে না। এটা তো গেল মোটামুটি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স আর থার্ড পার্টি ইন্স্যুরেন্স ব্যাপারটা কি, এটা একটা আপনার কাছে ক্লিয়ার হলো। এছাড়াও একটা ইন্স্যুরেন্স আপনি যখন কিনবেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে, সেখানে কিন্তু আরও অনেক কিছু ব্যাপার থাকে, আইডিভি, আরটিআই, জিরো ডেপ্রিসিয়েশন। এবার এগুলো কি, এগুলো কিন্তু এবার একটা একটা করে আমরা দেখে নেবো। নর্মালি আপনারা যারা নিজেরা ইন্স্যুরেন্স কাটেন বা ফোনপে বা গুগল পের মাধ্যমে ইন্স্যুরেন্স যখন পেমেন্ট করতে যান, তখন দেখবেন ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের খরচটা কিন্তু একটু বেশি হয় আর থার্ড পার্টি ইন্স্যুরেন্সের খরচ কিন্তু অনেকটাই কম হয়। এবার ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স সঙ্গে অনেক অ্যাড অনস অপশন দেখবেন আপনারা পেয়ে যাবেন। এবার অনেকে সেগুলোকে স্কিপ করে দেন বা অনেকে বোঝেন না, অনেকে শুধু মনে করেন যে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করলেই আমার গাড়ি যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় আমি তাহলে অনেকটা ক্লেম পাবো। এবার ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে ক্লেম বার করা কিন্তু একটু মুশকিল। সেই জন্য আপনারা যখন ইন্স্যুরেন্স করবেন আপনার গাড়ির, অবশ্যই কোনো রেপুটেড কোম্পানির ইন্স্যুরেন্স করবেন। আপনারা অনেক সময় দেখবেন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স, ধরুন কথার কথা আমি বলছি, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স কোনো বাইক ইন্স্যুরেন্স দিচ্ছে 800 থেকে 900 টাকায়, ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স মনে রাখবেন কিন্তু। আবার অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স দিচ্ছে 2200 বা 2300 টাকা বা তারও বেশি। এবার আপনি মনে করলেন যাই হোক আমি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স তো পাচ্ছি 800 টাকায়, তাই আমি ওই কম দামি ইন্স্যুরেন্সটাই করিয়ে নেবো। কিন্তু যখন আপনি ক্লেম করতে যাবেন তখন দেখবেন অনেক রকম সমস্যা পাবেন। আর ইন্স্যুরেন্সে অনেক ছোটোখাটো জিনিস ছোটো ছোটো আকারে লেখা থাকে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। ইন্স্যুরেন্স করার ক্ষেত্রে যখন আপনি ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স করবেন তখন একটা কথা আপনারা শুনে থাকবেন, বাম্পার টু বাম্পার, যেটাকে জিরো ডেপ্রিসিয়েশনও বলা হয়ে থাকে। নর্মালি বাম্পার টু বাম্পারই বলা হয়। নর্মালি এই বাম্পার টু বাম্পার পলিসি করালে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের যা দাম তার থেকে কিন্তু আর একটুখানি খরচ আপনার বেশি হবে। এবার এখানে আপনি কি কি সুবিধা পাবেন, আপনার গাড়ির যদি কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, মনে রাখবেন বাম্পার টু বাম্পার কিন্তু শুধুমাত্র ফার্স্ট পার্টিতেই নেওয়া যায়, থার্ড পার্টিতে বাম্পার টু বাম্পার নেওয়া যায় না। এবার ফার্স্ট পার্টি পলিসি আছে, আপনার বাম্পার টু বাম্পারও আছে। সেক্ষেত্রে আপনি কোম্পানির ঘরে গাড়িকে গ্যারেজ করে দিলেন, এবার গাড়ির যা খরচ হবে সেই সমস্ত খরচ কিন্তু সমস্তটাই কোম্পানি বহন করবে। তার মানে এটা নয় যে আপনাকে কোনো খরচই দিতে হবে না, এখানে কিছু কিছু খরচ আপনাকে দিতে হবে। যেমন ধরুন আপনি কোনো লোন নিলেন, তার যেমন একটা প্রসেসিং ফি আছে, সেই ফাইল চার্জটা আপনাকে দিতে হবে। আর সব থেকে বড় কথা, বাম্পার টু বাম্পার যদি আপনার ইন্স্যুরেন্স করানো থাকে, আপনার এবার দেখুন ইন্স্যুরেন্স সাধারণত 1 বছরের জন্য হয়। আর এই আপনি ক্লেমটা, মানে বাম্পার টু বাম্পার ক্লেম, এটা আপনি কিন্তু 1 বছরের মধ্যে যদি আপনার গাড়ি 2বার অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে 2বারই পাবেন। 3বারের বার যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। মানে এই যে টোটাল যে কভারেজ দিচ্ছে একটা, সেটা কিন্তু আপনি পাবেন না। 3য়বারের জন্য যদি অ্যাক্সিডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে নিজের পকেট থেকে টাকা খরচ করতে হবে। আর একটা জিনিস এই বাম্পার টু বাম্পার পলিসিতে আপনাকে নিজেকে খরচ করতে হবে, সেটা হলো কনজিউমেবল পার্টস যেগুলো গাড়িতে থাকে, যেমন ধরুন মোবিল বা ব্রেক অয়েল বা নাট বোল্টস, এগুলো যেগুলো আছে,
মানে এগুলো গাড়ি খরচ করে, মানে এগুলো এই জিনিসগুলো আপনি যদি গাড়িতে নর্মালি চাপেন তাহলেও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হয়, লুব্রিক্যান্টস যেগুলো আছে আর কি। এগুলোও কিন্তু যদি আপনার বাম্পার টু বাম্পার পলিসি থাকে এগুলো কিন্তু আপনাকে নিজের পকেট থেকে দিতে হবে। গাড়িতে পার্মানেন্ট থাকে না, সময় সময় চেঞ্জ করতে হয় যেহেতু, এগুলো মানে একদম সারা জীবনের জন্য থাকছে না, সেই জন্য এর খরচও কিন্তু আপনাকে বহন করতে হবে, যদিও কিন্তু সেগুলোর খরচ অনেকটাই কম। ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আরও কিছু অ্যাডঅনস পাওয়া যায়, সেগুলো হচ্ছে RTI, যেটাকে বলা হয় ইনভয়েস প্রাইস কভার। মানে ধরুন আপনার গাড়ি এমনভাবে ড্যামেজ হয়েছে, ফার্স্ট পার্টি কভার কিন্তু থাকতে হবে আপনার, এমনভাবে ড্যামেজ হয়েছে সেক্ষেত্রে আপনার গাড়ির যা দাম, আপনার গাড়িকে সারিয়ে মানে সমস্ত পার্টস চেঞ্জ করেও আপনার গাড়ির দাম কিন্তু তার থেকে হয়তো বেশি হয়ে যাচ্ছে। ধরুন 7 লাখ টাকা দামি আপনার গাড়ি, কিন্তু সারাতে সেটা হয়তো 8 লাখ কিংবা 9 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কোম্পানি আপনাকে বলে, যদি আপনার RTI করা থাকে মানে রিটার্ন টু ইনভয়েস যদি পলিসিতে অ্যাডঅনস থাকে, সেক্ষেত্রে কোম্পানি আপনাকে পুরো গাড়ির যে ভ্যালু আছে সেটাই কিন্তু আপনাকে দিয়ে দেবে। আর এক টাইপের হয় 24/7 রোড সাইড অ্যাসিস্ট্যান্স, মানে আপনার গাড়ি কোনো মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ইন্স্যুরেন্স কোম্পানিকে ফোন দিলেন, তারা কিন্তু আপনার গাড়ি এসে পিক আপ করে নিয়ে চলে যাবে। এছাড়া আরও ছোটো ছোটো প্রোটেকশনের ব্যাপার থাকে, টায়ার প্রোটেকশনের ব্যাপার থাকে, ইঞ্জিন প্রোটেকশনের ব্যাপার থাকে, মোটামুটি এটাই। তো মোটামুটি যেটা সারমর্ম বোঝা গেল সেটা হলো এই, যদি আপনার কাছে ফার্স্ট পার্টি ইন্স্যুরেন্স থাকে তাহলে কিন্তু আপনি আপনার সঙ্গে আপনি নিজের গাড়ির যেমন সুরক্ষা দিলেন, সেরকমই আপনার জন্য অন্য কোনো যদি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় তারও কিন্তু আপনি একবারে সুরক্ষা দিতে পারবেন। তবে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলেও একটা কিন্তু মানে একদম যে থার্ড পার্টি ইন্স্যুরেন্স খারাপ বা আপনি কোনো ক্লেম পাবেন না তা নয়। তবে থার্ড পার্টি ইন্স্যুরেন্স করলে আপনি যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করলেন সেই গাড়ি তো ক্লেম পাচ্ছেনই, প্লাস সেই গাড়ির যিনি মালিক আছেন বা সেই গাড়িতে যারা প্যাসেঞ্জার আছেন তাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তার কভারও কিন্তু আপনার ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে দেবে। এবং তার সঙ্গে অনেক থার্ড পার্টি ইন্স্যুরেন্সে এটাও মানে অনেক জায়গায় বলা হয় না, তবে এটাও কিন্তু সিস্টেম আছে। ধরুন আপনার থার্ড পার্টি ইন্স্যুরেন্স আছে এবং আপনার অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু যেহেতু আপনি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করে রেখেছেন আপনি তো আপনার গাড়ির কোনো রকম ক্লেম পাবেন না, কিন্তু সেই দুর্ঘটনায় আপনি যদি মারা যান বা এমনভাবে ইনজিওর্ড হলেন, মানে আপনি সারা জীবনের মতো খুব বড় রকমের প্রতিবন্ধী হয়ে গেলেন, সেক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স কভার কিন্তু থার্ড পার্টি ইন্স্যুরেন্স যদি আপনার করা থাকে তাও কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি দেয়। এটা যখন আপনারা পলিসি কিনবেন সেখানে কিন্তু লেখা থাকে, অনেক জায়গায় মেনশন করা থাকে, বা যখন আপনারা নতুন পলিসি কিনতে যাবেন তখন অবশ্যই একবার সেটা জিজ্ঞাসা করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।